আচ্ছা আমিও দেখি একটা খেয়ে দেখলাম। থ্যাংক ইউ। ফ্রিতে শরবত দিচ্ছে, এটা আসলে দারুণ বিষয়। এখানে আসলে যারা শরবত ব্যবসায়ী আছে এটার জন্য তাদের ব্যবসার উপর ইফেক্ট কেমন করেছে শুনলাম, আমরা দেখি না। ওইটার জন্য কি আপনাদের ব্যবসার উপর কোনো প্রভাব বা ইফেক্ট করেছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি কুষ্টিয়া সোনো টাওয়ারের ঠিক সামনে। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, এই জায়গা ফ্রিতে শরবত দিচ্ছে, এটা আসলে দারুণ বিষয়। কারণ আজকে কুষ্টিয়ার তাপমাত্রা 42 ডিগ্রি হইলেও ফিল হচ্ছে 44 ডিগ্রির মতোই। তো এখন আমি আসলে যারা শরবত দিচ্ছে ওখানে আমি একটু যাব। এটা একটা আসলে ভালো উদ্যোগ, মহতি উদ্যোগ। কারণ যেসব রিক্সাওয়ালারা বা ভ্যানওয়ালারা বা তারা কিন্তু এখান থেকে খাচ্ছে, এটা আসলে দারুণ একটা বিষয়। এইটা আমি দেখে আসলাম। এখানে কি হচ্ছে বলো তো? এখানে ওই বিনামূল্যে শরবত বিতরণ করতেছি আমরা, যেহেতু তাপদাহ প্রচুর। এই তাপদাহে রিক্সা চালক গরিব যারা আছে ওরা সারাদিন গরমের মধ্যে পরিশ্রম করতেছে। এই মুহূর্তে যদি এক গ্লাস ঠান্ডা শরবত পায় ওদের জন্য অনেকটা উপকার। আপনারা দিচ্ছেন বিনামূল্যে? জি জি জি। এটা কি ব্যক্তিগত উদ্যোগ? জি জি জি। এটা কি আপনাদের প্রতিষ্ঠানের উদ্যোগ? এটা আমাদের প্রতিষ্ঠান। দেখলেন আসলে আপনার নামটা কি? মুস্তফা শওকত জামিল। মুস্তফা শওকত জামিল। এখানে আসলে দারুণ একটা উদ্যোগ, মহতি উদ্যোগ। কারণ এই গরমের সময়ে জিনিসপত্রের যে উদ্যোগতি, সেখানে এই যে ফ্রিতে শরবত দিচ্ছে এখানে দেখেন, এটা কিন্তু দারুণ একটি বিষয়। শরবত কেমন? মিষ্টি? খুব সুন্দর মিষ্টি। আচ্ছা আমিও দেখি একটা খেয়ে দেখলাম। থ্যাংক ইউ। আসলে এই গরমের সময় দেখেন সবাই কিন্তু শরবত। কেমন লাগলো মামা? ভালো লাগলো মামা। আপনি কি রিক্সা চালান? হ্যাঁ রিক্সা চালাই আমি। ফ্রি শরবত এর আগে খাইছেন? হ্যাঁ খাইছি, অনেক জায়গায় খাওয়াচ্ছে এরকম। কুষ্টিয়াতে আর কোথায় খাওয়াচ্ছে? কুষ্টিয়াতে আপনার 5 রাস্তার মধ্যে খাওয়াচ্ছে, এনআরসিতে খাওয়াচ্ছে, আমি খাইছি এখন। আচ্ছা ওকে। আসলে আবার দেখে খাওয়াচ্ছে। তো আমি খাই, বিসমিল্লাহ। আছে প্রচন্ড গরমে ঘেমে তৃষ্ণার্ত, এই গরমের ভিতরে যারা একদম কি বলবো কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে, এটা সবাই হচ্ছে, শুধু আমি না। দেখেন এখানে কিন্তু সবাই এসে এই সোনো টাওয়ারের পাশে সরকারি কলেজের সামনে থেকে কিন্তু আমাদের সমাজে যারা এরকম বিত্তবান আছেন বা যাদের সামর্থ্যবান আছেন তাদের কিন্তু উদ্যোগ এরকম নেওয়া উচিত। মানুষের জন্য, মানুষকে এই গরমে একটুখানি হেল্প করবেন, একটুখানি শরবত খাওয়াবেন বা ঠান্ডা পানীয় খাওয়াবেন। অনেক জায়গার এমনও মানুষ আছে যারা মানুষকে পানি দিতে চান না। অনেক জায়গায় আমি দেখেছি কারো বাড়িতে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আসলে পানিও দেয় না, এরকম আছে না অনেকে? হ্যাঁ আছে। হ্যাঁ, তো সেই সময়ে এসে এইভাবে যে কাউকে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে এই গরমের ভিতরে, এটা আসলে মহৎ উদ্যোগ। তো যারা যারা দেখলেন শেয়ার করে দিবেন। আর এরকম উদ্যোগ সবাই 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 আসলে নেওয়া উচিত, এরকম উদ্যোগটা। এই কুষ্টিয়াতে তো অনেক রেস্টুরেন্ট আছে, অনেক বিত্তবান আছে, এরকম উদ্যোগ তো সবাই নেয় না। তাদের জন্য আপনি কি মেসেজ দিবেন? এটা দিব যে এই কাজের জন্য সবাই উদ্বুদ্ধ হয়, মানুষের সহযোগিতা যেন আগায় আসে, মানুষের দুঃখ কষ্টে যেন তাদের পাশে থাকে, এটাই আমার আহ্বান। কেন মানুষ মানুষের জন্যে, আমরা যদি মানুষের জন্য কিছু না করি তাহলে আমাদের মানুষ হয়তো কোনো লাভ নাই। সেটাই। আপনি কতদিন যাবত এটা খাওয়াচ্ছেন? আমি এটাও করেছি, পুরা রোজার মাসে ইফতার দিচ্ছি বিনামূল্যে। আচ্ছা, এইখান থেকেই দিয়েছি পুরা ইফতার। এখানে গড়ে ডেইলি কতজন মানুষ শরবত খায়? এখানে করা হয়েছে প্রায় 700টা গ্লাস তৈরি হবে। 700 গ্লাস। আচ্ছা আচ্ছা, প্রায় সারাদিনই? হ্যাঁ সারাদিনে যাবে। পাশে কিন্তু ফ্রিতে শরবত দেওয়া হচ্ছে। আপনারা যেটা দেখলেন আমার ভিডিওতে, এখানে আসলে যারা শরবত ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে আমি একটু শুনবো এটার জন্য তাদের ব্যবসার উপর ইফেক্ট কেমন করেছে। ভালো আছেন?
এখানে বিভিন্ন রকমের শরবত তো বিক্রি করে। জি জি পাশেই তো ফ্রিতে শরবত দিচ্ছে, জি। খাইছেন ওইটা? না খাইনি তো। তো ওই ফ্রি শরবত দেওয়ার জন্য আপনার ব্যবসায়ের উপরে কেমন প্রভাব পড়েছে? না, বিক্রি কি এই কম? আল্লাহ দেওয়ার মালিক আছে আল্লাহ। না, সেটা ঠিক আছে, ওখানে কম বেশি হয়তো তবুও মাংনা আসলে দিচ্ছে। যারা ওখান থেকে ফ্রি খাচ্ছে, হয়তো ফ্রি না পাইলে কেউ কিনতো, হয়তো জি, দু জি, একজন কিনতো, হ্যাঁ। সেটার জন্য কি আপনার বিক্রি একটু কম হচ্ছে? হালকা একটু কম তো হতে পারে, কম হতে পারে। কম তো হয়। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত ব্যবসা করেন আপনি এখানে? দীর্ঘ তো 10 বছর তো হবে। আপনি কি ওখান থেকে শরবত খাইছেন? ওই যে শরবত ফ্রিতে দিচ্ছে, ওই ফ্রি দেওয়ার জন্য কি এনার ব্যবসায় কোনো ভাটা পড়েছে বা লস হচ্ছে? এখন উনিও বলতে পারবে। ইনি তো সেইভাবে বলতে যাচ্ছে না, হয়তো হচ্ছে কিছু একটা। হ্যাঁ। যাক, আমিও ফ্রি শরবত খাইছি, অনেক ভালো, এটা সবারই উদ্যোগ নেওয়া উচিত। আপনি কি বলবেন, এরকম কি ফ্রিতে খাওয়ানো উচিত? এখন ওনার আসছে ধরেন কি করার জন্য আসছে লাভবান হওয়ার জন্য তো খাওয়াচ্ছে। না, এখানে লাভবান কিসের লাভবান হবে, কিভাবে হবে? ধরেন একটা গরিবের খাওয়াচ্ছে, গরিবের সব খাওয়ালে হচ্ছে, তো টাকা সব দেওয়ার হচ্ছে, বাচ্চা। সব হচ্ছে। আপনি কি ফ্রিতে খাওয়ান? না, আমি তো টাকা দিয়ে খাওয়াই, ফ্রি ভাজতে খাই। আপনার খাওয়ান? মানে মাঝে মধ্যে খাওয়ান? আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে আসলে ফ্রি। এখানে আর একজন বিক্রি করতেছেন। আসসালামু আলাইকুম। এখানে কি কি বিক্রি হচ্ছে শরবত? গরমে যে মানুষ নাজেহাল কাহিল, জি কেমন বিক্রি হচ্ছে? কোনো রকম লামসাম। ওখানে তো যে শরবত ফ্রিতে দিচ্ছে, দেখেছেন তো? শুনলাম, আমরা দেখি নাই। হ্যাঁ, এখানেই তো দিচ্ছে, ওই জায়গাতে। ওইটার জন্য কি আপনাদের ব্যবসার উপর কোনো প্রভাব বা ইফেক্ট করেছে? সেই রকম এফেক্ট করে না। এমনি হচ্ছে যারা খায়, রিক্সাওয়ালা বা সাধারণ মানুষ খাচ্ছে, ওরা তো ফ্রিই খায়। আর কিনার যারা থাকবে সেরকম টার্গেটের লোক খায়, সবাই তো এরকম তারা খায়। কিনেই খাবে, কিনেই খাবে। এটা একটা বিষয়। আপনি কি মাঝে মধ্যে ফ্রিতে খাওয়ান? হ্যাঁ হ্যাঁ, দুস্থ গরিব মানুষ আসলে হ্যাঁ খাওয়াই ইনশাল্লাহ। আসলে গরমে সবাই নাজেহাল, সবারই উচিত গরিব দুস্থ যারা আছে সবারই পাশে দাঁড়ানো। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন, আপনারা অন্তত প্রত্যেকেই যদি টার্গেট নেন আমি একা 10 জনকে খাওয়াবো, এরকম যদি 10 জন মানুষ 10 জনকে খাওয়ান, তাহলে কিন্তু 100 জনকে খাওয়ানো হয়ে যাবে। 100 জন যদি খাওয়ান, 1000 জনকে খাওয়ানো হয়ে যাবে। এটাই আসলে মেইন বিষয়টা। তো আপনারা জাস্ট একটু চেষ্টা করবেন। আর সৃষ্টিকর্তা মনে হয় এতে অনেক খুশি হবেন আপনাদের উপরে, কারণ বর্তমানে মানুষের পাপ এতটা বেড়ে গেছে, যার জন্য আসলে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে যদি আপনারা কিছুটা সৃষ্টিকর্তাকে খুশি করতে পারেন, এটা অনেক বড় বিষয় হবে। যারা যারা দেখলেন, আমি মেহেদী হাসান বাঁধন ছিলাম আপনাদের সাথে কুষ্টিয়া থেকে। লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।